এমন বিশ্বাসঘাতকতা করেছে, গোটা পশ্চিম বাংলার মুসলমানদেরকে একটা নৌকায় চাপিয়ে সেই নৌকাটা আপনার বন্যার সমুদ্রের ঢেউর মধ্যে ছেড়ে দিয়েছে। 90% মুসলিম সমুদায় মমতা ব্যানার্জির উপরে ভরসা করেছিল। মমতা ব্যানার্জির উপরে ভরসা করে আন্দোলনে নামেনি। তারা জানে যে বিজেপি সরকার এই পশ্চিম বাংলায় নাক গলাতে পারবে না। তিনি বলেছিলেন যে ওয়াকাফ নিয়ে এখানে কোনো প্রশ্ন নেই। সেদিন কিন্তু আমরা আন্দোলন করেছি, আমাদের কথায় মুসলিম সমুদায় 10% আন্দোলনে নামেনি। ওদিকে মোদি সম্প্রদায় আর এদিকে দিদি সম্প্রদায়, এই মোদি আর দিদি দুই যোগ সাজসে আমাদের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে। পশ্চিম বাংলার মুসলমানদের ধ্যান আকর্ষণ করছি, বিশেষ করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, কামরুজ্জামান, আইমার রুহুল আমিন সাহেব এবং ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত মুসলমান লিডারকে নিতে হবে। ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। আর বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এই ধরনের জালিম সরকারের বিরুদ্ধে মোকাবিলা করতে পারবেন না। আমরা ভেবেছিলাম যে আমাদের প্রকাশ্য দুশ্মন হচ্ছে শুভেন্দু, সজল ঘোষ এবং সুকান্ত মজুমদার, যোগী, হেমন্ত বিশ্ব শর্মা এবং মোদি। কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলায় বিশ্বাসঘাতক দিদিও যোগ হয়েছে। ওদিকে মোদি সম্প্রদায় আর এদিকে দিদি সম্প্রদায়, এই মোদি আর দিদি দুই যোগ সাজসে আমাদের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে। আমরা ভেবেছিলাম যে আমাদের দিদি আমাদের জন্য সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের পক্ষে প্রোটেস্ট করবে এবং তিনি বলেছিলেন যে ওয়াকাফ নিয়ে এখানে কোনো প্রশ্ন নেই। আমরা ভেবেছিলাম উনি অভিমান করে বলছেন আমাদের মুসলিমদের হয়ে, ওয়াকাফের হয়ে আন্দোলনের সময় উনি সামনে দাঁড়াবেন, কিন্তু সেদিন উনি বলেছিলেন যে ওয়াকাফ আন্দোলন করার জন্য এখানে কোনো গুলোগুলি করা চলবে না, দিল্লি চলে যাও। সেদিন কিন্তু আমরা আন্দোলন করেছি, আমাদের কথায় মুসলিম সমুদায় 10% আন্দোলনে নামেনি। 90% মুসলিম সমুদায় মমতা ব্যানার্জির উপরে ভরসা করেছিল। মমতা ব্যানার্জির উপরে ভরসা করে আন্দোলনে নামেনি। তারা জানে যে বিজেপি সরকার এই পশ্চিম বাংলায় নাক গলাতে পারবে না। মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবর, মসজিদ প্রোটেকশন করবে। উনি আমাদের মাদ্রাসাকে সুরক্ষিত রাখার জন্য প্রাণপণ চেষ্টা করবে। কিন্তু দেখা গেল কি, এমন বিশ্বাসঘাতকতা করেছে, গোটা পশ্চিম বাংলার মুসলমানদেরকে একটা নৌকায় চাপিয়ে সেই নৌকাটা আপনার বন্যার সমুদ্রের ঢেউর মধ্যে ছেড়ে দিয়েছে। আর তার শেষ দিন হচ্ছে আজকে। একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, কেন্দ্র সরকার থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছিল, বলা হয়েছিল ওয়াকফ সম্পত্তি, যেগুলো ওয়াকফ সম্পত্তির আন্ডারে আছে সেগুলোকে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বহু ওয়াকফ সম্পত্তি নয়, মতোয়াল্লিরা যেগুলো ব্যবহার করছে সেসব সম্পত্তি রাজ্য সরকারের অধীনে অলরেডি 1 নম্বর খতিয়ানে চলে গেছে। দেখেন, এখানে 1 নম্বরে খতিয়ানে করার জন্য কেন্দ্র সরকারের মোদি কিন্তু কোনো আধিকারিককে পাঠায়নি যে এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলো, এই কবরস্থানগুলো, এই দরগাগুলো, এই খানকাগুলো আজ থেকে 150 বছরের আগে, 100 বছরের আগে এইগুলোকে 1 নম্বর খতিয়ানে করে দিতে হবে। এর জন্য স্পেশাল কোনো আধিকারিক নরেন্দ্র মোদী কিন্তু পাঠায়নি। ভিতরে ভিতরে কি করে আমরা দেখেছি আমাদের এলাকায়, কাঞ্চনপুর এলাকায়, সেখানে 1 নম্বর খতিয়ানে মসজিদ চলে গিয়েছে। এইগুলো করাচ্ছে কে? এগুলো করাচ্ছে কে? আপনাদেরকে ভাবতে হবে। নাম্বার 1, আমি যেটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে বলতে চাচ্ছি, গোটা পশ্চিম বাংলার মুসলমানদের ধ্যান আকর্ষণ করছি, বিশেষ করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, কামরুজ্জামান, আইমার রুহুল আমিন সাহেব এবং ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত মুসলমান লিডারকে নিতে হবে। ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া
দেওয়ার সময় এসে গেছে। আর বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এই ধরনের জালিম সরকারের বিরুদ্ধে মোকাবিলা করতে পারবেন না।